ভিডিও চালু করতে গিয়ে আবার টাইমটা দেখলাম, এখন পাক্কা 12টা 11। চান করে এলাম। গুড আফটারনুন। 12টা বেজে গেছে। আজকে আর মর্নিং থেকে করতে পারিনি শুরু, কেন রিঙ্কুর একটা খুব জরুরি কাজে যাওয়ার ছিল, তো তাড়াতাড়ি উঠে রান্না করলাম, যদিও খেয়ে গেল না। টুসিকে রাত্রেবেলা বলেই শুয়েছিলাম যে মাছটা বার করে নিবি তুই যখন উঠবি, তো মা ও বার করে রেখেছিল। তা যাই হোক, ও খেলো না, কিছুই খেলো না, চাও খেলো না, কিছু খেলো না, বাইরে বোধহয় জুস খেয়ে নেবে একটা। এই হচ্ছে ব্যবস্থা। আশা করছি কেমন আছে গো? আমি তো ভালো আছি। তাই চান করেছি, পাখা চালিয়ে একটু বসলাম। বাচ্চাগুলো সবই স্কুলে, টুসি অনেক কাজ করে দিয়ে গেছে। কেউ আর বেশি প্রেশার দিচ্ছে না আমাকে। প্রেশার না, মানে কি কাজ করতে মানা করছে, বলছে অল্প অল্প করো, অল্প অল্প করো। আমি অল্পই তো করি, শুধু তো এই রান্নাটুকুই করি, বাকি তো তোরাই করিস সব। তা বলছে না থাক, এখন করতে হবে না, অন্য কিছু পরে করো। তো ওরা তো গেছে বাইরে, হ্যাঁ, রিঙ্কু গেছে, টুসি তো কাজে গেছে, বাবু গেছিলো, বাবু চলে এসেছে। আমি রান্না ঠান্না করে বেশ শান্তিতে স্নান করে এলাম। স্নান করে এসে আর বেশ ভালো গরম গরম লাগছে, মানে সুন্দর লাগছে ওয়েদারটা, খারাপ না, মানে গরমও আছে আর ঠান্ডা ঠান্ডাও আছে। দুটো ফোন নিয়ে বসলাম, এবার কাজ করবো মোবাইলে, একটু মোবাইলে কাজ আছে, একটু হেলান দিয়ে আগে দাঁড়া, শরীরটাকে জিরিয়ে নি। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। আজকেও জানি না আজকে হবে কিনা ডাক্তারের কাছে যাওয়া। কালকে রাত্রে রিঙ্কু এসে জিজ্ঞেস করেছে অনেক রাত্রে, ডাক্তার কাছে গেছিলে? না রে, বিকেলে পর থেকে শরীরটা আমার এত খারাপ লাগছিল যে আমি যেতেই মানে ইচ্ছে, এনার্জি লাগছিল না যাওয়ার জন্য। এই আর কি, যাই হোক, চলো সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। কি অবস্থা, তাও হাসতে থাকি, আমি হাসতে থাকি, আমার ভালো লাগে, কী করবো। সবারই লাইফে আছে দুঃখ, কষ্ট, টেনশান, চিন্তা, মানে টেনশান চিন্তা একই, যাই না, চিন্তা আলাদা আর টেনশন আলাদা নাকি, জানি না ঠিক। ওই আর কি। তো এখানটা তো বন্ধ করে দিয়েছি তো কার্টন দিয়ে, কেন কি অনেক রোদ্দুরের আসছে, একটুখানি খুলে রেখেছি খালি ভিডিওটা করবো বলে। বানিয়েছি লেবু আর লঙ্কা, ঠিক আছে, এটা রোদ্দুরে দেওয়া আছে। আর এই যে গাছটা। আর চলো আমি সকালবেলা কি রান্না করেছি সেটা দেখাই। কিউর চিকেন, পেঁপে আর চিকেন মানে সিদ্ধ, আর এটা হচ্ছে একটুখানি তেল চচ্চড়ি, তেল ছিল তাই। আর এটা হচ্ছে ভাজা, এটা তো ভাত, ঠিক আছে। আর এটা গরম জল, মানে গরম জল করবো বলে রাখা আছে। আর এটা হচ্ছে কাতলা মাছ দিয়ে, আর কাতলা মাছ, বড় কাতলা মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে আদা জিরে বাটা দিয়ে তরকারি। এই হচ্ছে আজকে রান্না করে রেখে দিয়েছি। এখনও ফ্রিজে তো অনেক কিছুই আছে, ডাঁটা পোস্ত আছে, বাঁধাকপির তরকারি আছে, দেখো ডাঁটা পোস্ত, দেখো বাঁধাকপির তরকারি, ভাত কতটা আছে। চাটনিটা এই মুহূর্তে খাচ্ছি না, কেন চিনিটা থেকে একটু বিরত থাকছি, এমনি আমি মিষ্টি খুবই কম খাই। আর এখন একটু বসবো এখানে, মোবাইলে কাজ টাজ করবো, তারপর দেখা যাক, যদি আজকে যাই বিকালে অবশ্যই তোমাদের তো জানাবোই, বা তোমাদের সঙ্গে নিয়েই যাব, ঠিক আছে। ওরা আসুক, ততক্ষণ ওয়েট করি, তারপরে আসলে ওদেরকেও খেতে দেবো, নিজেও খাবো, ঠিক আছে। বললাম এতক্ষণ ধরে বসে আছি, এখনও পর্যন্ত কেউই আসেনি। বাবু ওখানে বসে আছে মোবাইল দেখছে, আমি এখানে বসে আছি, খিদে পাইনি এখনও, খিদে পেলে খাবো। এবার জামা কাপড় খুলছে, চান টান করতে যাবে, চান করবো। এখন ভোরবেলা মর্নিং স্কুল তো, ভোরবেলা চান করতে পারে না। এই অন্ধকার অন্ধকার, আমি নিজেও কিছু খাইনি তো, এবার আমার খিদে পাচ্ছে, এই আর কি। লাইটটা জেলে নিয়েছি, এখানে গরম জল করছি, কী বলে অপেক্ষা, যদি চান করতে যায় ওই জন্য। সবাই এসে গেছে, সানিক এসে গেছে, নীল এসে গেছে,
তাই রিঙ্কু এখনো আসেনি। ঠিক আছে, এরা চান করুক, তারপরে খেয়ে নেব। ঘুমাইনি, এমনি শুয়েছিলাম। ডাক্তারখানা যাব, অনেকক্ষণ পরে এলাম, আসতে পারছি না, মানে ভালো লাগছে না। মোবাইল একদিকে, আমি একদিকে, এরকম। তো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম একটু, মানে আরাম করছিলাম আর কি। তো ডাক্তারের কাছে যাবো, এত রোদ্দুর। এখন বেশি বাজেও না, 3:30 মতন বাজে, 3টে 3:30। যাবো, একটু দেরি করেই যাব। মোবাইলেও চার্জিং নেই, মোবাইলটা চার্জিং দিইনি, সবটাই তো করতে হয়। পাখাটা চালু করি, দাঁড়া। এখানে একটা সুইচ আছে, ওখানে একটা সুইচ। তো পাখাটা চালু করে দিলাম। এত গরম, এত গরম, কি বলবো, প্রচুর গরম। চুলটাকে ভালো করে আঁচড়ালাম, চুলটা 2 দিন ধরে আঁচড়ায়নি, আঁচড়ালাম। এরকম করে হেলান দিয়ে বসলে না কি ভালো লাগে, তখন মনে হয় কতই কথা বলি। যাই হোক, এই হচ্ছে অবস্থা। রান্না করে সবাই খেয়েছি, খেয়ে দিয়ে যে যার কাজে চলে গেছে, কেউ পড়তে গেছে, কেউ জিমে গেছিলো, চলে এসেছে। সানিক জিমে গেছিলো, চলে এসেছে। তারপরে এসে নীলকে পড়তে দিয়ে এলো, তারপরে এখন বোধহয় আবার নীলকে আনতে যাবে। আনতে যাচ্ছ ভাইকে? আচ্ছা, নীলকে পড়তে নিয়ে যাবে, নিয়ে আসবে, নিয়ে এসে আবার আমাকে ইয়ে করতে, আমাকে নিয়ে ডাক্তারখানা যাবে মনে হচ্ছে। ভাইকে আনতে যাচ্ছ, এখন থেকে একটা নিয়ে আসবে প্যাকেট, একটা প্যাকেট নিয়ে আসবে, মনে আছে তো? দুধ আনবে, দুধের প্যাকেট। তো এই হচ্ছে ব্যাপার। পা দুটো না কাঁপছে থরথর করে, বুঝতে পারছি না কেন। পা দুটো না খুব কমজোরি লাগছে, পায়ে কমজোরি লাগছে। এমনি শরীরে কোনো কষ্ট হচ্ছে না। হ্যাঁ, তবে দুপুরবেলা রান্নাটা করার পরে না আমার ব্লাড প্রেশারটা অনেক হাই হয়ে গেছিলো। তাড়াতাড়ি করে চান তো করলাম, দেখলাম, চান করে এসে ভিডিওটা শুরু করেছিলাম। আর সকালবেলা যা যা রান্না করেছি সেগুলোও দেখিয়ে দিয়েছি, সব রেকর্ডিং করে রেখেছিলাম, কিন্তু সামনে আসেনি কেন। কাজ করছিলাম, রান্না এক নিঃশ্বাসে রান্না করেছি। এই রান্নাটা হয়ে গেলে কি হয়, টেনশন থাকে না, তাই না বললাম? তো ঠিক আছে, চলো এখন আমি মোবাইলটা একটুখানি সুইচ অফ করে চার্জিংয়ে দেবো, দিয়ে একটু বসবো। কিছু তো করার নেই, চা খাবো না ভাবছি, কেন এই সাহেব বাবু জুস দিল, ফলের জুস করে দিল আমাকে, খেলাম একটুখানি। জুসটা খেয়ে কেমন লাগছে। কেউ আমার দিকে দেখছে, আসো। কি হয়েছে মা নাও বাবা। যাই হোক, দেখো সিগন্যাল চলে এসেছে ইয়ের, মোবাইলের যে চার্জিং নেই। ঠিক আছে, চলো পরে আসবো আবার। এখন আসবো না, যখন একদম বেরোবো না তখন আসবো, ঠিক আছে? ডাক্তারখানায় গিয়ে বা ডাক্তারখানা থেকে বেরোনোর সময়, ঠিক আছে? ওই আমি হালকা ফুলকা একটা চুড়িদার পরে নেবো, ব্যাস হয়ে গেল। আর একটু পরেই যাব, বেরোবো, তখন বলবো। তো এই এখন সন্ধে হয়ে গেছে। ইয়েতে কী বলে, ভিভোর ফোন তো উজালা দেখাচ্ছে, কিন্তু উজালা নেই, অন্ধকার হয়ে এসছে, হয়ে গেছে অলরেডি। তো যাচ্ছি ডক্টরের কাছে। এই যেটার মধ্যে সব রিপোর্ট সব কিছু নিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে? সানিক আছে নিচে, সানিক যাচ্ছে, নীল যাচ্ছে। চলো, তারপর ডাক্তার কি বলে না বলে বলবো অবশ্যই। নীল আমি না, চলো যাচ্ছি, খুব ভালো লাগে। ডাক্তার দেখিয়ে নিয়েছি, এবার ওদেরকে বড়া পাও কিনে দেবো এখান থেকে।
চলো চলো না কি বলে সানি আমি আর নীল যাচ্ছি আস্তে আস্তে পানিপুরি খেলাম। কি বললো ডাক্তার, কি বলছি, হ্যাঁ একটু টেনশনের কথা আছে। তো ওই সোসাইটির মধ্যে ঢুকে যাই, তারপর বলছি এখানে গাড়ি আসছে আসছে আওয়াজে আমার মাথা কান ফান কিচকিচ করছে। চলো ব্লাড প্রেশার অনেক হাই, তাহলে গিয়ে ওখানে কথা বলছি না, তারপর এদিকে ভিডিও বড় হয়ে গেছে তোমার ব্লাড প্রেশারে। হ্যাঁ আসমা পার হয়ে গেছে তোমার ব্লাড প্রেশারে। হ্যাঁ বলে নিই তাহলে ভিডিওটা শেষ করতে পারবো এই আর কি। তো বললো কি হ্যাঁ একটু গড়বড় তো আছে। ও দাদা কোথায় উঠেছে দেখো বিড়াল, ওই দেখো। তো যাই হোক বললো হ্যাঁ একটুখানি গড়বড় আছে, ব্লাড প্রেশারটা অনেকটাই হাই। হ্যাঁ এইসব ওষুধ টষুধ দিল, অনেক ওষুধ দিয়েছে। আবার কি বললো আজকে কালকে পরশু, হ্যাঁ পরশু দিন আবার যেতে হবে, 3 দিন মানে আবার 3 দিন পর আবার যেতে হবে, দিয়ে আবার ব্লাড প্রেশার চেক আপ করানোর জন্যই যেতে হবে। বলতে पैसा नहीं लेंगे खाए आप आना क्योंकि ब्लड प्रेशर थोड़ा ठीक नहीं है, बहुत ज़्यादा है ऐसा এরকম বললো। জানি না ওখানে কি গান হচ্ছে, মাথার ওপর কেন চাপা দিয়ে রাখি কেন বলো তো, আমি ধুলো বালি এসব যায় না ওই জন্য। তো এই অবধি বললো। আর কি বলবো বলো, এবার ব্লাড প্রেশার হাই, আর তারপরে ইয়ে করলো কি বলে ওই ব্লাড টেস্ট বাগার সুগার। বলছে এই মুহূর্তে এখন তুমি করো না কিছু, বলছে এই মুহূর্তে কিছু করো না, অনেক ব্লাড টেস্ট করতে দিয়েছে, ইসিজি দিয়েছে আগের ডাক্তারটা, সেই ভোরবেলা যেরকম ওই ওটা হতে ওই যন্ত্রণাটা শুরু হতে যখন গেলে। বলছে কটা দিন রুকে যাও, এই ওষুধগুলো খাও, আশা করছি ভালো লাগবে এই আর কি। তো তার সঙ্গে ভিডিওটাও শেষ করছি, কেন কি কতটা আর বাড়াবো বলো। ঠিক আছে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো এবং ভীষণ সাবধানে থাকো সবাই। ঠিক আছে, আজকের জন্য টাটা বাই বাই। কালকে সকাল থেকে আবার একটা ভিডিও শুরু করব, আশা করছি যদি বেঁচে থাকি অবশ্যই করব। আর যদি ছবি হয়ে যায় তাহলে তো পরের কথা। তো এই আর কি, ঠিক আছে। তো চলো টাটা বাই বাই, সবাই খুব ভালো থাকো সুস্থ, ঠিক আছে, বাই।